আমরা যতই ফার্মের মুরগি খাই আর কক মুরগি খাই, দেশি মুরগির কিন্তু একটা অন্যরকমই টেস্ট। আর এই মুরগিটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে খাগড়াছড়ি থেকে। অনেকগুলো মুরগি পাঠিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট মুরগিটা। আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা, কাঁচামরিচ, ধনিয়া জিরার ফাঁকি, লবণ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, পেঁয়াজ, আস্ত রসুন নিয়েছি 3টি, তেল এবং হলুদ আর মরিচ নিয়েছি। এখন আমি হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। আপনাদের ভাইয়া ওভাবে খেতে চেয়েছে। এই তো আমি এখন পুরো প্রসেসটি শুরু করছি, আপনারা দেখুন। আমি জানি এই রান্নাটি আসলে সবাই করতে পারে, তারপরেও নতুন রাঁধুনি অনেকেই আছে যারা নতুন নতুন বিয়ে হয়েছে এবং ঠিকমতো রান্না করতে পারে না। তাদের উদ্দেশ্যে আমার এই রান্নাটা। আমি জানি তারা ইউটিউবে সার্চ করে খুঁজে কিভাবে কোন রান্না করতে হবে, কারণ আমিও এরকম ছিলাম। আমিও একসময় নতুন ছিলাম, অনেক কিছুই পারতাম না। তখন একমাত্র ভরসার জায়গা হিসেবে ইউটিউবকেই বেছে নিয়েছিলাম এবং ইউটিউব থেকে আমি অনেক রান্না শিখেছি, ট্রেডিশনাল, চাইনিজ, থাই, সব ধরনের। এই তো এখানে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি, লং এগুলো হালকা ভেজে এবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। মুরগিটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম মাংসের সাথে সাথে তেল তেল। এই ধরনের মাঝারি সাইজের দেশি মুরগিগুলো পাতলা ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। এই তো আমি সুন্দর করে কষিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার এই রান্নার ভিডিওটি দেখছো, আপুরা ভাইয়ারা, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা জানো ইউটিউব নতুন ইউটিউবারদের জন্য একটা দিয়েছে, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তা না হলে মনিটাইজেশন হয় না। আর এটা হচ্ছে 365 দিনের মধ্যে করতে হয়। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমার ওয়াচ টাইমটাও পূরণ হবে না, আর সাবস্ক্রাইব না করলে 1000 সাবস্ক্রাইবারও হবে না। প্লিজ যারা এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, টেনে দেখো না। আর হচ্ছে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুনদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই তো এখানে মাংস কষানো হয়ে গিয়েছে, আমি ঝোল দিয়ে কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পর রসুন আর আলুগুলো দিয়ে দিয়েছি। কতক্ষণ 10-15 মিনিট হওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই সময় একটু ধনিয়া জিরার ফাঁকে আবার ছিটিয়ে দিতে পারো। ধনিয়া অনেকে স্কিপ করে, জিরা, ভাজা জিরার গুঁড়োটা দিতে পারো, তাহলেই হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।